আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা মূলত রিলেটেড আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বিইউএফটি ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের সুনামধন্য একটা ইউনিভার্সিটি। জিএমইএ বা বিইউএফটি ইউনিভার্সিটি যারা আছেন তারা মূলত বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট তাদের ছিলেন। বঙ্গ আইওটি শুধু কারো একটা সার্ভিস প্রোভাইড করে না, আমরা শুধু সার্ভিস প্রোভাইড করি না, আমরা হচ্ছে আপনার প্রবলেমটাকে সলভ করে দেই। অর্থাৎ আপনি আমাদের কাছে আপনার প্রবলেম নিয়ে আসবেন, আমরা সেটাকে সলভ করার জন্য যা যা করতে হবে, যেখান থেকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, আমাদের যদি কোনো এনহ্যান্সমেন্টের প্রয়োজন হয়, কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, আমরা সবগুলো করব। আমরা একটা দারুণ সলিউশন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি বাংলাদেশের একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে, এবং তারা দীর্ঘদিন ধরে ইন্টেলিজেন্ট ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশনের সাথে শাটল বাস সলিউশনটাও চাচ্ছিল। সো তারা দীর্ঘদিন ধরে এরকম অনেক সলিউশন প্রোভাইডারকে খুঁজছিল, মানে অনেক সলিউশন প্রোভাইডার কাছে চাচ্ছিল, কিন্তু তারা কেউ দিতে পারছিল না। পরবর্তীতে আমাদের কাছে আসলো, আমরা তাদেরকে কমপ্লিট সলিউশন দেখিয়েছি, পরবর্তীতে পাইলটিং করেছি, এবং পাইলটিংয়ের স্যাটিসফ্যাকশন যখন আসলো, তারা সম্পূর্ণ সন্তোষজনক রেজাল্ট পেল, তখনই কেবল এখন আমরা ফাইনাল ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। সো আমি সরাসরি আমার কলিগের কাছে চলে যাব। ইঞ্জিনিয়ার সৈকত সাহেব মূলত কাজ করছে। সো সৈকত, আজকে কি কাজ করছেন এবং কি নিয়ে কাজ করছেন যদি একটু বলতেন। তো আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে দেশের একটা স্বনামধন্য ইউনিভার্সিটি। তারা অনেক দিন যাবৎ তাদের স্টুডেন্টদের জন্য তাদের স্মার্ট ট্র্যাকিং সিস্টেম চাচ্ছিল। তারা স্টুডেন্ট যেন তাদের বাসের রিয়েল টাইম ট্র্যাকিং দেখতে পারে এবং ইটিএ দেখতে পারে, সেরকম একটা সলিউশন চাচ্ছিল। সো অনেক দিন ধরে অনেক জায়গায় তারা খুঁজছিল, কিন্তু শেষে আমাদের কাছে এসেছে। সো আমাদের কাছে সেই সলিউশনটা রয়েছে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। সো আমরা রিসেন্টলি খুব ইনস্টলেশনে যাব, তো সেই জন্য আমরা খুব ভালো মানের একটা রাশিয়ান ডিভাইস তাদের আমরা প্রোভাইড করতেছি। সো আমরা এই মূলত এখন সেই ডিভাইসটা কনফিগারেশন করতেছি। সো একটা ডিভাইস ইনস্টলেশনের আগে অনেক ধরনের কনফিগারেশন রয়েছে, সবগুলো যে অনেক ফিচার রয়েছে সেই ফিচারগুলো অ্যানাবল করে দিতে হয়। সো সেই সব ফিচার নিয়ে আমরা কাজ করছি। তো আমি মূলত এই কনফিগারেশন করছি। আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের জিপিএস গেটওয়েটাকে কনফিগার করছি। সো আপনারা জানেন যে আমরা হচ্ছে নাফ টেলিকমের অ্যাডভান্স ডিভাইসগুলো নিয়ে কাজ করছি। আমি এনটিসি কনফিগারেটর দিয়ে লগ ইন করছি। সো এটার হচ্ছে দুইটি মাধ্যমে আমরা কনফিগার করতে পারি। একটা হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে বা ব্লুটুথ দিয়ে আমরা ডিভাইসটাকে কানেক্ট করতে পারি, অথবা আমরা যদি ডিভাইসটা রিমোটলি কনফিগার করতে চাই, তাদের দুইটি প্ল্যাটফর্ম আছে। এই দুইটি প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে রিমোটলি এই ডিভাইসগুলোকে কনফিগার করতে পারি। আমি যদি কনফিগারেশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
প্রথমেই চলে এসেছে ডাটা ট্রান্সমিশন। এখানে আমরা সেট করতে পারবো যে আমাদের কি কি ধরনের কনফিগারেশনের প্রয়োজন আছে। যে আমরা যে ডিভাইসগুলো বিজিএমইএ ইউনিভার্সিটিকে প্রোভাইড করছি তাদেরকে দুটো সিম প্রোভাইড করছি। দুটো সিম প্রোভাইড করার মেইন কারণ হচ্ছে যে আমরা দেখি যে বাংলাদেশের অনেক জায়গায় দুইটা সিম প্রয়োজন হয়, কারণ হচ্ছে একই অপারেটর সব জায়গায় ভালো পারফর্ম করে না, যে কারণে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারাপ্ট হয়ে থাকে। সো আমরা বাংলাদেশে অনেককে যাদের রিকোয়ারমেন্ট আছে তাদেরকে হচ্ছে আমরা দুইটা সিমও প্রোভাইড করতে পারি। অপশনাল হিসেবে একটি থাকে যখন সিম 1 প্রাইমারিলি কাজ করবে, যখন এটি আউট অফ নেটওয়ার্ক চলে যাবে তখন হচ্ছে সিম 2 আমরা সেকেন্ড একটা অপারেটরের সিম দেই, সেটা সেখানে পারফর্ম করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3টি সেন্সরে তিনটি সার্ভার অ্যাড করতে পারবো। আমরা যদি চাই যে ব্যাকআপ সার্ভার, আমাদের যেমন আরও অন্যান্য সার্ভারগুলো আছে, আমরা চাইলে সেখানেও অ্যাড করে রাখতে পারবো ব্যাকআপ হিসাবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কনফিগার করতে পারবো যে আমরা কখন ডাটা চাচ্ছি, কোন ডাটাটা চাচ্ছি, কোন ডাটা চাচ্ছি না। এরপরে আমরা যদি চলে যাই প্রোটোকল সেটিংয়ে, এখান থেকে আমরা মূলত নাভ টেলিকমের যে ডিভাইসগুলোর অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো হচ্ছে তারা ফ্লেক্স প্রোটোকল ব্যবহার করে। ফ্লেক্স 1-এ বেসিক যেই প্রোটোকলগুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো তারা ট্রান্সমিট করে। ফ্লেক্স 2-তে হচ্ছে অ্যাডভান্স ডাটাগুলো তারা ট্রান্সমিট করে, বেসিক এবং অ্যাডভান্স ট্রান্সমিট করে। এবং থার্ড যেটা আছে ফ্লেক্স 3, এখানে হচ্ছে বেসিক, অ্যাডভান্স এবং প্রো যে ডাটাগুলো আছে, যেগুলো যেমন ক্যান ডাটা থেকে শুরু করে অ্যাডভান্স কিছু ডাটা আমরা নিতে পারি, এখান থেকে কনফিগার করতে পারবো। সো আমরা তাদেরকে ফ্লেক্স 3 দিচ্ছি। এখান থেকে আমরা ফ্লেক্স 3 যে সলিউশনগুলো সেগুলো দিতে পারি। এখান থেকে আমরা ফুয়েল সেন্সর কানেক্ট করতে পারি, বিএলই ফুয়েল সেন্সর, টেম্পারেচার সেন্সর। তাদের যে রিকোয়ারমেন্ট ভবিষ্যতে থাকবে, তারা ফুয়েল নিয়ে কাজ করতে চায়, ভিডিও টেলমেটিক্স নিয়ে কাজ করতে চায়, সো তাদেরকে আমরা এখান থেকে সলিউশনগুলো প্রোভাইড করতে পারবো সেম ডিভাইস থেকে। এখান থেকে আমরা নেভিগেশন কনফিগার করে যতগুলো ডাটা আছে আমরা সবগুলো ডাটা এখান থেকে নিতে পারবো। এবং এখান থেকে হচ্ছে ফুয়েল যদি সেন্সর আমরা কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ফুয়েল সেন্সর কানেক্ট করতে পারবো। এখান থেকে আমরা ক্যান ডাটা যদি নিতে চাই, যদি ওই গাড়িতে ক্যান সাপোর্ট করে, আমরা ক্যান ডাটা নিতে পারবো। এখানে হচ্ছে অ্যাক্সেলারোমিটার বা ড্রাইভিংয়ের যে বিষয়গুলো রয়েছে অ্যাডভান্স ডিভাইসগুলোতে এগুলো থাকে। সো আমরা এইগুলো ডাটা নিতে পারবো। এবং ড্রাইভিং কী ধরনের হচ্ছে, ড্রাইভিং বিহেভিয়ার কি, বা কত স্পিডে গাড়ি চালাচ্ছে, কিভাবে গাড়ি চালাচ্ছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো। এখান থেকে আমরা ট্র্যাকিং সেটিংয়ে আমরা দিচ্ছি যে কতক্ষণ পর পরে ডাটাটা আসবে, কত ডিস্টেন্স গেলে ডাটা আসবে, এগুলো বিভিন্ন ধরনের একদম কাস্টমাইজ আপনার মতো করে আপনার কনফিগার করে নিতে পারবেন। এখান থেকে আপনি কত ভোল্টেজের গাড়ি, কত ভোল্টেজ থ্রেশহোল্ড হিসেবে থাকবে, এই বিষয়গুলোকে আমরা এখান থেকে মনিটরিং করতে পারি। যদি ফুয়েল সেন্সর, এখান থেকে আমরা ক্যান কনফিগার করতে পারি, তারা টেম্পারেচার সেন্সর ইউজ করতে পারেন। ইনপুটসে যেমন বিভিন্ন ধরনের আমাদের এখানে ইনপুট এবং আউটপুট রয়েছে, সো এগুলোকে বের করে তারা বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করতে পারে চাইলে। এবং তারা যদি চান যে ইনপুটে আলাদা আলাদা, যেমন সিট বেল্ট, এসি কতক্ষণ চলছে, এসি অন আছে কি অফ আছে, সিট বেল্ট পড়েছে কিনা ড্রাইভার, এই বিষয়গুলোকে মনিটরিং করার জন্য আমরা এই ডিভাইসগুলো দিয়েছি। সো এখানে অ্যাক্সেলারোমিটার রয়েছে, আউটপুট রয়েছে, আউটপুটে আমরা রিলে বাজার ইউজ করতে পারি বা বাজার ইউজ করতে পারি। অথবা যদি কারো অন্য কোনো প্রয়োজন হয় যে ডোর অন অফ, ডোর লক আনলক, এই ফিচারগুলো অন করবে, এগুলো ফিচার লক আনলক করতে পারে। আমাদের এখানে ইকো ড্রাইভিং সিস্টেমটা আমরা তাদেরকে দিচ্ছি, যে তারা কত স্পিডে গাড়ি চালাচ্ছেন, স্লো চালাচ্ছেন নাকি ফাস্ট চালাচ্ছেন, ব্রেকিং সিস্টেমটা কি, এগুলোকে মনিটরিং করে এই ডাটাগুলো নিয়ে তারা হচ্ছে ড্রাইভারদেরকে কোচিং করতে পারবে। এর সাথে হচ্ছে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্লুটুথ সেন্সর এখানে কানেক্ট করতে পারবে। এতে হচ্ছে ভবিষ্যতে তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে, কাজ করার প্ল্যানিং রয়েছে, সে অনুযায়ী তারা হচ্ছে এটাকে ইউটিলাইজ করতে পারবেন প্রপারলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি বঙ্গ আইওটিতে। সো আপনাদের এই ভিডিওটিতে আমি স্বাগতম। সো আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা মূলত রিলেটেড। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বিইউএফটি ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের সুনামধন্য একটা ইউনিভার্সিটি। তাদের যে গ্যারেজ আছে, যেখানে গাড়িগুলো থাকে, সেখানে আমি এখন উপস্থিত আছি। এবং আমরা হচ্ছে আমাদের টিম অলরেডি কয়েকদিন থেকে কাজ করছে তাদের সাথে, তাদের এই ওয়্যার হাউসে। সো আমরা তাদের বিভিন্ন ধরনের সলিউশন প্রোভাইড করছি, সেগুলো নিয়েই আমাদের টিম মূলত কাজ করছে। আমি এসেছিলাম একটু দেখার জন্য যে কিভাবে কাজ হচ্ছে এবং সলিউশনটা প্রপারলি হচ্ছে কিনা। সো বেসিক্যালি আমি এখানে কথা বলতে চাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি যে কি সলিউশন তাদেরকে দিচ্ছি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মূলত বিজিএমইএ বা বিইউএফটি ইউনিভার্সিটি যারা আছেন, তারা মূলত বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট তাদের ছিলেন এবং তারা চাচ্ছিলেন যে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবে এমন কোনো ভেন্ডর তারা পাচ্ছেন কিনা। সো বাংলাদেশে আপনারা জানেন যে বঙ্গ আইওটি বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে কাজ করে থাকে। সো তারা যখন আমাদের কাছে রিচ আউট করেছেন, আমরা বসে মিটিং করে তাদের সাথে
জানার চেষ্টা করেছি যে তারা আসলে কি চাচ্ছেন এবং তাদের রিকোয়ারমেন্ট গুলো কি। সো তাদের সাথে যখন আমরা কথা বললাম তখন আমরা জানতে পেরেছি যে আসলে তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো আমরা ইজিলি ফুলফিল করতে পারবো, এবং কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তাদের জন্য আমাদের কাস্টমাইজ ডেভেলপ করতে হবে। সো আপনারা এটা অবশ্যই নোট রাখবেন যে বঙ্গ আইওটি শুধু কারো একটা সার্ভিস প্রোভাইড করে না, আমরা শুধু সার্ভিস প্রোভাইড করি না, আমরা হচ্ছে আপনার প্রবলেমটাকে সলভ করে দেই। অর্থাৎ আপনি আমাদের কাছে আপনার প্রবলেম নিয়ে আসবেন, আমরা সেটাকে সলভ করার জন্য যা যা করতে হবে, যেখান থেকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, আমাদের যদি কোনো এনহ্যান্সমেন্টের প্রয়োজন হয়, কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, আমরা সবগুলো করব এবং আপনাকে সফটওয়্যার সলিউশন প্রোভাইড করব। সো আপনার সমস্যা আমাদের সমাধান। সো বেসিক্যালি আমরা যে তাদের কাছে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের মূলত দুটো রিকোয়ারমেন্ট ছিল। একটা হচ্ছে তাদের যে টিম রয়েছে এই গাড়িগুলোকে যারা দেখাশোনা করেন, মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট টিম, তাদের হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন, যে তারা জিপিএস ট্র্যাকিংটা জানতে চাচ্ছিলেন। এর পথে হচ্ছে তাদের গাড়িগুলো কোন রুটে যাচ্ছে, কবে কোন রুটে যাবে, কতটুকু ট্রাভেল করলো, কতগুলো স্টুডেন্ট তাদের গাড়িতে আসলো, সেই বিষয়গুলোকে দেখা। এর সাথে হচ্ছে তারা কতজন স্টুডেন্ট এই বাসে উঠছে সেটা মনিটরিং করতে চাচ্ছেন। আমাদের কাছে বিভিন্ন মেথড রয়েছে, আমরা বিভিন্ন মেথডে এই স্টুডেন্টগুলোর একুরেসি প্রোভাইড করতে পারি যে কতজন স্টুডেন্ট উঠেছে। তার সাথে আমাদের ভিডিও টেলিমেট্রিক্স এর একটা সলিউশনও আছে যেটাতে ক্যামেরায় দেখবে, ফেস রিকগনাইজেশন করবে, আমরা সেটাও দিতে পারি যে কতজন স্টুডেন্ট বাসে উঠলো এবং কতজন স্টুডেন্ট নামলো। তো এগুলো আমরা মনিটরিং করতে পারি, আমরা এগুলো ফুলফিল করছি। এবং তার সাথে তাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে তাদের স্টুডেন্টরা, তারা অনেক অ্যাডভান্স একটা মুভ নিয়েছেন এখানে, যে তারা চাচ্ছেন তাদের স্টুডেন্টদের যে সময়টা যেটা আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য। যে একটা স্টুডেন্ট ধানমন্ডি থেকে তাদের ক্যাম্পাসে আসবেন, তাকে বাড়ি থেকে বা বাসা থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের হতে হয়, বা 1 থেকে 1.5 ঘন্টা আগে, কিন্তু এটা একটা স্টুডেন্টের জন্য অনেক সময়, যে এই সময় সে অন্য কাজে ইউটিলাইজ করতে পারে। সো তাকে এসে বসে থাকতে হচ্ছে কখন তার বাস আসবে, সে এটাও নিশ্চিত না যে তার বাস এসেছে বা চলে গিয়েছে কিনা, তার পয়েন্টার ছেড়ে, বা কতক্ষণ পরে আসবে, সেই জিনিসগুলোতে তার ক্লিয়ার না। সো এগুলোকে প্রপারলি আমরা ইউনিভার্সিটি চাচ্ছিল যে তাদের স্টুডেন্টদেরকে এই যে ম্যাচটা রয়েছে সেটা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে একটা প্রপার সলিউশন প্রোভাইড করার জন্য। সো আমাদের বঙ্গ আইওটির একটি অ্যাপ রয়েছে, স্মার্ট অ্যাপ, যেটি হচ্ছে ট্রানজিট অ্যাপ। সো ট্রানজিট অ্যাপ মূলত যেটা করে যে আপনার এই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আমরা এটা ইমপ্লিমেন্ট করে থাকি। এটা যেটা করে যে আপনার ইউনিভার্সিটিতে আমরা একটা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেই। আমাদের যে ডিভাইসটা আমরা তাদেরকে প্রোভাইড করছি এটা একটি রাশিয়ান জিপিএস ডিভাইস, খুবই অ্যাডভান্স একটি জিপিএস ডিভাইস। এটাতে লোকেশন পাবেন, ফুয়েল ডাটা পাবেন, গাড়ির অন্যান্য ডাটা পাবেন। এর সাথে হচ্ছে আমরা এটাতে এই অ্যাপের সাথেও কানেক্ট করছি। এই অ্যাপের সাথে কানেক্ট করাতে আমরা যেটা পাবো সেটা হলো যে স্টুডেন্টরা জানতে পারবে যে আসলে গাড়িটা কোথায় আছে এবং আমার নেক্সট স্টপেজে আমার কখন যেতে হবে, কতক্ষণের মধ্যে আমার সেখানে উপস্থিত থাকতে হবে, তা না হলে বাসটা আমাকে ছেড়ে চলে যাবে, বা নেক্সট বাসে আমি কিভাবে উঠতে পারি। তো এই বিষয়গুলো এগুলোকে আমরা একটা ইকোসিস্টেমে নিয়ে আসছি, ইউনিভার্সিটির একটা ইকোসিস্টেমে থাকবে, যেটাতে মূলত ইউনিভার্সিটিকে একটা অ্যাক্সেস দেওয়া হবে। স্টুডেন্টরা যেটা করবে যে তাদের আমাদের মোবাইল অ্যাপটা ইনস্টল করবে, ইনস্টল করে একটা রেজিস্ট্রেশন করবে, একটা রেজিস্ট্রেশন রিকোয়েস্ট পাঠাবে তাদের যে স্টুডেন্ট আইডি থাকবে ইউনিভার্সিটির, সেটার মাধ্যমে, এবং ইউনিভার্সিটি সেটাকে অ্যাপ্রুভ করবে, তারা আইডেন্টিফাই করবে যে হ্যাঁ তিনি আমার স্টুডেন্ট, সো তাকে আমি অ্যাক্সেস দিতে চাই, অ্যান্ড দেন সে হচ্ছে একটা অ্যাক্সেস পাবে এই বাস মনিটরিং করার জন্য। সো অ্যাক্সেস দেওয়ার পরে কি, অ্যাক্সেস দেওয়ার পরে যখন সে মোবাইল অ্যাপে ঢুকবে তখন সে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবে। যেমন হচ্ছে সে ওই রুটে সে বিভিন্ন রুট দেখতে পাবে, কিন্তু তার রুটে কোন গাড়িটা আছে, কত ঘন্টা পরে পরে গাড়িগুলো আসবে সেটা সে মনিটরিং করতে পারবে। লাইক আমি ধানমন্ডিতে থাকি, আমার হচ্ছে এই রুটে আমার ইউনিভার্সিটিতে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত 5টা বাস যায়। সো আমি এখানে আইডেন্টিফাই করব যে আমার এই 5টা বাস যাচ্ছে, এটা আইডেন্টিফাই করা থাকবে। সো আমি ডিসিশন নিব যে আমি কোন সময়ে যেতে চাই। আমার যদি ক্লাস 10টায় থাকে, আমি হয়তো 8টা 8:30 বাসে উঠতে চাই। সো আমি 8টার বাসে আমার একটা সিট রিজার্ভেশন করব, আমার একটা সিট রিজার্ভ করে রাখবো। সো এই সিটটাতে আর অন্য কেউ বসবে না, এটার জন্য আমি টিকিট পেয়ে যাব, আমার কাছে টোকেন থাকবে যে এই সিটটা আমার জন্য বরাদ্দ করা এই সময়ের যে বাসটা। সো এই বরাদ্দটা করার সাথে সাথে সে হচ্ছে এই বাসটাকে মনিটরিং করতে পারবে যে এই বাসটা এই মুহূর্তে কোথায় আছে। তার যখন সময়, সে 8টায় যখন বাসে উঠবে, তার কতক্ষণ আগে বাসা থেকে বের হওয়া উচিত। তার বাসটা এখন যদি ধানমন্ডি হয়, তার মানে তার বাসটা এখন এলিফ্যান্ট রোডে আছে। সো আমাকে এই সময়টাতে বের হইতে হবে। সো তার স্টপেজটা ধানমন্ডি 32-এ হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সো আমাকে এটার ডিসিশন নিতে হবে যে আমি কতক্ষণের মধ্যে সেখানে পৌঁছাতে পারবো এবং আমার বাসটার
কতক্ষণের মধ্যে সেখানে আসবে সেটার একটা অন অ্যারাইভাল টাইম আমাদেরকে শো করবে, ওই অ্যাপে শো করবে। সো স্টুডেন্ট এটা মেক ডিসিশন করতে পারবে যে তার কখন বের হতে হবে এবং কতক্ষণের মধ্যে সে ইউনিভার্সিটিতে পৌঁছাবে এবং কতক্ষণের মধ্যে তাকে আবার ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সময় যদি তার কোনো বাসের রিজার্ভেশন প্রয়োজন হয় ওই রুটের, সে সেটাকে অ্যাসাইন করতে পারে নিজে থেকে। এটা সম্পূর্ণটা অটোমেশন। সো এখানে ইউনিভার্সিটির কোনো ইনভলভমেন্টের প্রয়োজন নাই যে স্টুডেন্ট বারবার ফোন দিচ্ছে যে আমি এই বাসে যাব, আমাকে বাসটা কোথায় আছে এখন, এই জিনিসগুলোর কোনো জানার প্রয়োজন নেই। এটা ক্লিয়ার ভাবে স্টুডেন্টের সামনে উপস্থিত থাকবে, সে যে কোনো সময় এটা ডিসিশন মেক করতে পারবে যে সে কোন বাসে যেতে চায়, কোন রিজার্ভেশন, কোন সিটে বসে যেতে চায়, এগুলো সবকিছু রিজার্ভ করতে পারবে। এর সাথে যদি কোনো ইউনিভার্সিটি চায়, যেমন বিইউএফটি ইউনিভার্সিটি চেয়েছে যে তাদের স্টুডেন্ট যারা থাকবেন তারা হয়তো ফ্রিতে বাসে আসবেন, বা তারা চাইছেন যে এটার জন্য একটা সার্টেন অফ অ্যামাউন্ট মানি তাদেরকে পেমেন্ট করতে হবে, ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে হবে। তো স্টুডেন্টরা এটাকে পেমেন্ট করতে পারবে। আমাদের পেমেন্ট গেটওয়ে আছে, এই গেটওয়ের মাধ্যমেও তারা পেমেন্ট করে বিলটা পেমেন্ট করতে পারবে। সো এটা একটা অ্যাডভান্স সলিউশন আমরা নিয়ে এসেছি। এবং এই অ্যাপের আরেকটা ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টরা দেখতে পারবে যে আসলে কোন স্টপেজে কখন আসবে এবং সামনে আরো কয়টা স্টপেজ আমার থাকবে। সো সামনে আরো 5টা স্টপেজ আছে, যে আমি যদি চাই যে আমি পরের স্টপেজে গিয়ে নেমে যাবো, বা ভার্সিটি থেকে আমি ব্যাক আসার সময় আমি এই স্টপেজে নেমে যাবো, সো সেটা হচ্ছে অ্যাসাইন করতে পারে। সো এখান থেকে যেটা হবে যে প্রত্যেকটা স্টুডেন্টকে তাকে এই বাসে ওঠার জন্য রিজার্ভেশন নিতে হবে। আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে যে প্রত্যেকটা বাসে তো আসলে প্রত্যেকটা সিট বাই সিট স্টুডেন্টরা বসে আসে না, এখানে কিছু দাঁড়িয়েও আসে। সো এখান থেকে এই অ্যাপ থেকে যখন দেখবে যে সিট ফিল আপ হয়ে গেছে, তারা হচ্ছে স্ট্যান্ডিং যে রিজার্ভেশনটা সেটাও রিজার্ভ করতে পারবে, এই স্ট্যান্ডিং অবস্থায় আসতেছে কিনা। সেক্ষেত্রে ইউনিভার্সিটিও জানতে পারবে যে তার বাসে অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্ট আসলো। এটা একটা সেফটি সিকিউরিটি থাকবে যে এই বাসে অ্যাকচুয়ালি আমার কতজন স্টুডেন্ট এই মুহূর্তে ট্রাভেল করছে। সো এই প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে ইউনিভার্সিটিকে ক্লিয়ারিফিকেশন দিচ্ছি, আমরা ড্রাইভারকে ক্লিয়ারিফিকেশন দিচ্ছি, আমাদের ড্রাইভার অ্যাপের মাধ্যমে আমরা স্টুডেন্টদের ক্লিয়ারিফিকেশন দিচ্ছি যে বাস সম্পর্কে, যে তাদের রুট সম্পর্কে, যে তারা রুটে কখন গাড়িটা আসবে, কখন যেতে পারবে, এই বিষয়গুলো তারা জানতে পারবেন। সো আমি মনে করি যে আমাদের এই সলিউশনটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে, ইউনিভার্সিটির জন্য হেল্পফুল হবে, ইউনিভার্সিটির যারা ম্যানেজমেন্ট এবং মনিটরিং টিমে যারা আছেন তাদের জন্য হেল্পফুল হবে। তারা সবাই এই গাড়িগুলোকে প্রপারলি মনিটরিং করতে পারবেন এবং ডিসিশন মেক করতে পারবেন, বা তারা ইনহ্যান্সমেন্ট নিয়ে আসতে পারবেন তাদের স্টুডেন্টদের জন্য হোক, তাদের এমপ্লয়ীদের জন্য হোক। এবং আমরা যেহেতু এটা বিভিন্ন দেশে এই সলিউশনগুলো প্রোভাইড করছি এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সলিউশনগুলো প্রোভাইড করছি, আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এই সলিউশনটা এই ইউনিভার্সিটিগুলোকে প্রপারলি দিতে পারবো এবং তারা এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। যদি তারা এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন বা প্রপারলি ইন্ট্রোডিউস করেন স্টুডেন্টদের সাথে, তাহলে এটা একটা স্মার্টেস্ট মুভ হবে, যেটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশকে প্রেজেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সলিউশনটা সম্পর্কে জানার জন্য। এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, আপনি যদি ফুয়েল ম্যানেজমেন্ট, ফ্লিট ম্যানেজমেন্ট এবং অন্যান্য আমাদের যে সলিউশনগুলো আছে সেগুলো নিয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইট www.bongoiot.com ভিজিট করতে পারেন, অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। Bongo IoT Intelligent Telematics